আসসালামু আলাইকুম। সম্মানিত একাদশ দ্বাদশ শ্রেণীর ভাই ও বোনেরা, যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায়ের শেয়ার ইস্যু নিয়ে অঙ্কের আজকে আমাদের চতুর্থ ভিডিও। শেয়ার অধিহারে এবং সমহারে শেয়ার ইস্যু নিয়ে বেশ কয়েকটি ভিডিও আপলোড দেওয়া আছে। আমি অনুরোধ করছি সেই পূর্বের ভিডিওগুলো দেখে আসার জন্য, কারণ প্রাথমিক আলোচনাগুলো করা হয়েছে সেই ভিডিওতে। আজকের অঙ্কটি হচ্ছে আমাদের অবহারে শেয়ার ইস্যু বা বাট্টায় শেয়ার ইস্যু। আমি অঙ্কটি প্রথমে পড়ে নিচ্ছি। বরাবরের মতো আমাদের পরেশচন্দ্র মণ্ডল স্যারের বইয়ের অঙ্ক। আজকে রয়েছে আমাদের উদাহরণ 4 নাম্বার অঙ্ক। পুবালী লিমিটেড অনুমোদিত মূলধন 10 লক্ষ টাকা, যা প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত। কোম্পানি 60,000 শেয়ার প্রতিটি 1 টাকা অবহারে বিলির উদ্দেশ্যে আবেদনপত্র আহ্বান করে। 80,000 শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া যায়। কোম্পানি 20,000 শেয়ারের আবেদন প্রত্যাখ্যান করে এবং 60,000 শেয়ার আবন্টন করে। উপরিউক্ত লেনদেনের জন্য কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা, ব্যাংক হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বর্তপত্র দেখাও। আমাদের অঙ্কে বলা আছে পুবালী লিমিটেড সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে 10 লক্ষ টাকার শেয়ারে, অর্থাৎ 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত এই শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। এর মধ্য থেকে 60,000 শেয়ার জনগণের উদ্দেশ্যে বিলি করার জন্য প্রসপেক্টাস বা বিবরণীপত্র দাখিল করে। জনগণের কাছ থেকে 80,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া যায়। শেয়ারের আবেদনপত্র পাওয়ার সময়ই পূর্ণ টাকা পাওয়া যায়। এখানে রয়েছে 1 টাকা অবহার, অর্থাৎ 10 টাকা মূল্যের শেয়ার 9 টাকায় আমরা ইস্যু করতে যাচ্ছি। 1 টাকা অবহার, আমরা 80,000 শেয়ারের আবেদনপত্র পাওয়ার পরে 20,000 শেয়ারের টাকা আমরা ফেরত প্রদান করব। এখানে বলা আছে প্রত্যাখ্যান করা হয়, অর্থাৎ ফেরত প্রদান করা হয়। 60,000 শেয়ার যথাযথভাবে আবন্টন করা হয়। পূর্বের অঙ্কের মতোই আমাদের এই অঙ্কেও করতে হবে জাবেদা দাখিলা এবং ব্যাংক হিসাবের একটি খতিয়ান এবং উদ্বর্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী। অঙ্কে আমাদের প্রথমেই জাবেদা করতে হবে। আমরা লিখেছি পুবালী কোম্পানি লিমিটেড, জাবেদা দাখিলা। প্রথম জাবেদাই রয়েছে আমাদের ব্যাংকের মাধ্যমে আমরা শেয়ার আবেদনের টাকা পেয়েছি। 80,000 শেয়ারের আবেদনপত্র পেয়েছি 1 টাকা অবহারে, অর্থাৎ 10 টাকার শেয়ার 9 টাকা করে আমরা পেয়েছি। তাহলে 80,000 শেয়ার 9 টাকা করে হবে 8 নং 72, 7,20,000 টাকা। আমাদের জাবেদাটি হবে ব্যাংক হিসাব ডেবিট 7,20,000 এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 7,20,000। ন্যারেশন লিখেছি 1 টাকা অবহারে 10 টাকা মূল্যের 80,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। এর পরবর্তীতে আমাদের এইখান থেকে এই 80,000 শেয়ার থেকে আমরা যতটুকু শেয়ার আবন্টন করব ঠিক ততটুকু শেয়ার আমাদের মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে। মূলধন হিসাবে স্থানান্তরের জাবেদা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট 5,40,000 টাকা, শেয়ার অবহার হিসাব ডেবিট 60,000 টাকা, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 6 লক্ষ টাকা। কিভাবে আসলো আমাদের টাকাটা? আমাদের এখানে 60,000 শেয়ার আমরা আবন্টন করব 9 টাকা করে, অর্থাৎ 1 টাকা অবহারে 10 টাকার শেয়ার 9 টাকা করে। তাহলে 60,000 শেয়ারের মূল্য আসছে 6 নং 54, 5,40,000 টাকা এবং অবহারের টাকা হচ্ছে 60,000। 60,000 শেয়ার 1 টাকা করে 60,000। মূলধন হিসাবে চলে যাবে আমাদের শেয়ার আবেদন এবং অবহারের টাকা দুটি মিলে হবে 6 লক্ষ টাকা। ন্যারেশন লিখেছি আমরা অবহার সমন্বয় করে শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। পরবর্তীতে আমাদের 20,000 শেয়ারের টাকা জনগণকে ফেরত দেওয়া হবে। আমরা যেহেতু জনগণের কাছ থেকে 9 টাকা করেই পেয়েছিলাম, সেহেতু আমরা যে টাকা পেয়েছি সেই টাকায় আমরা ফেরত দিয়ে দেব। তাহলে 20,000 শেয়ার 9 টাকা করে আসে 1,80,000 টাকা।
জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 1,80,000। ন্যারেশন লিখেছি আমরা, অতিরিক্ত আবেদনের টাকা আবেদনকারীদের ফেরত দেওয়া হলো। আমাদের জাবেদা শেষ হয়ে গেল। এবার আমাদের জাবেদা থেকে একটি খতিয়ান করতে হবে। ব্যাংক হিসাবের খতিয়ানটি আমাদের করতে হবে, অর্থাৎ ব্যাংকে জমা কত আছে সেটা আমাদের বের করতে হবে। আমরা লিখব ব্যাংক হিসাব। যেই জাবেদার সাথে ব্যাংক হিসাব আছে শুধু সেই জাবেদাটি আমাদের এই খতিয়ানের সাথে সম্পর্কিত। প্রথম জাবেদায় আছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমরা করব ব্যাংক হিসাব, তাই ব্যাংক হিসাবের অপোজিট আছে শেয়ার আবেদন হিসাব, আমরা লিখব শেয়ার আবেদন হিসাব। ব্যাংক হিসাব ডেবিট আছে 7,20,000 টাকা, আমরা টাকাটি ডেবিট দিকে লিখব 7,20,000 টাকা। পরবর্তী জাবেদায় ব্যাংক হিসাব নেই। তৃতীয় জাবেদায় আছে ব্যাংক হিসাব, শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা লিখব শেয়ার আবেদন হিসাব এবং ব্যাংক হিসাব আছে ক্রেডিট 1,80,000 টাকা, আমরা ক্রেডিট লিখব 1,80,000 টাকা। আমাদের ডেবিট ব্যালেন্স ছিল 7,20,000 টাকা, এবার ক্রেডিট হয়েছে 1,80,000 টাকা। তাহলে 1,80,000 টাকা 7,20,000 থেকে বাদ দিলে আমাদের ডেবিট ব্যালেন্স হবে 5,40,000 টাকা। এটি হচ্ছে আমাদের ব্যাংকে জমা। এই ব্যাংক জমাটি পরবর্তীতে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে চলে যাবে। এবার আমরা করব আর্থিক অবস্থার বিবরণী। লিখেছি আমরা পূবালী কোম্পানি লিমিটেড, মাঝখানে তারিখ থাকবে এবং লিখতে হবে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে আমাদের লিখতে হবে সম্পত্তি সমূহ। সম্পত্তি সমূহর আন্ডারে যাবে আমাদের চলতি সম্পত্তি। চলতি সম্পত্তির আন্ডারই হচ্ছে আমাদের ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব 5,40,000 টাকা। তারপরে আসবে অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয়ের আন্ডারে আসবে শেয়ার অবহার। শেয়ার অবহার হচ্ছে 60,000 টাকা। দুটি যোগ করে আসবে আমাদের মোট সম্পত্তি 6 লক্ষ টাকা। এরপরে আমাদের বের করতে হবে দায় ও শেয়ার মালিকানা স্বত্ব। দায় ও শেয়ার মালিকানা স্বত্বর মধ্যে আছে আমাদের অনুমোদিত মূলধন 10 টাকা করে 1 লক্ষ শেয়ার 10 লক্ষ টাকা, যেটি আমাদের আর্থিক অবস্থার বিবরণের যোগফলে কোনো প্রভাব বিস্তার করবে না, কিন্তু এটি যোগ করে আউটরে লিখতে হবে এবং কলামটি আমরা 2 দাগ দিয়ে বন্ধ করে রাখব। তারপরে লিখতে হবে আমাদের ইস্যুকৃত, বিলিকৃত ও পরিশোধিত মূলধন। যেহেতু ইস্যুকৃত, বিলিকৃত ও পরিশোধিত মূলধনের পরিমাণ সমান, কাজেই আমরা একসাথে এটি লিখতে পারবো। 10 টাকা করে 60,000 শেয়ার 6 লক্ষ টাকা। এই 6 লক্ষ টাকায় হবে আমাদের যোগফল মোট দায় ও শেয়ার মালিকানা স্বত্ব। আমাদের মোট সম্পত্তি হয়েছে 6 লক্ষ টাকা এবং মোট দায় ও শেয়ার মালিকানা স্বত্ব হয়েছে 6 লক্ষ টাকা। উদ্বর্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণীর দায়সমূহ এবং সম্পত্তি সমূহের যোগফল মিলতে হবে। আমাদের দায়সমূহ এবং সম্পত্তি সমূহের যোগফল সমান, কাজে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে আমরা ধরে নিতে পারি। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের অঙ্কটি। এবার বিদায় নেবার পালা। ছোট্ট একটি রিকোয়েস্ট করে যাচ্ছি, যদি আপনারা ফেসবুক পেজে থেকে থাকেন তাহলে পেজটি ফলো করবেন এবং যদি ইউটিউবে থেকে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।